কত বলে একটা মানুষকে, এটা বিয়ের কথা কত বলে। ধীমান, এই ধীমান, কোথায় গেলি? ধীমান রে, ধীমান, কোথায় গেলি তুই? বলি না খেয়ে রাগ করে বসে আছো, বউটা কার? আমার। তাহলে দোষটাও তোমার নাকি? ধরাই দিচ্ছি। এই শালা, এখানে গাছ লাগালো কে রে? কথা বল, দেখছিস না বিমান মাতাল যাচ্ছে? দেখ ওই যে ধুমান মাতাল। ধুমান মাতাল ডাক শালাকে, আজকে একটু খেপিয়ে দি। খেপাবি তো ঠিক আছে, ও শালা প্রশ্ন করবে যে উত্তর দিতে পারবি তো? মাতাল আবার কি প্রশ্ন করবে? এই ধীমান মাতাল, এদিকে আয়, এদিকে আয়। বাবাদান, তোমরা আমাকে ডেকেছো, তা কি বলবে বলো? তুমি রোজ মদ খেয়ে বাড়ি যাও কেন? তাতে কি তোদের অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয়, এই বিমান মাতাল যখন রাস্তা দিয়ে যাবে না, তোরা চোখ বন্ধ করে থাকবি। আমাকে আর কোন মাতাল বলবি না। মুটিয়ে লাল করে দেবো, নোংরা বার করে দেবো। এই ধীমান মাতাল, হ্যাঁ ভাই, তোরা ঠিকই বলেছিস, আমি মাতাল। আচ্ছা, আজ আমি মাতাল হয়ে তোদের দুজনকে প্রশ্ন করব, উত্তর দে দেখি। কর কর কর, কি প্রশ্ন করবি কর, উত্তর দেবো আমরা। ধর, তিনটা ছেলে দৌড়াচ্ছে, তা দেখে সেন্টু তুই দৌড় শুরু করলি। তুই সেকেন্ড যে ম্যানটা আছে তাকে ওভারটেক করে চলে গেলি। তাহলে বলতো তুই কোন পজিশনে আছিস? এটা একটা সহজ প্রশ্ন, আমি প্রথম পজিশনে থাকবো। তুমি হচ্ছ ভাই একটা আস্ত কেলানি। তুমি যদি সেকেন্ড পজিশনকে ওভারটেক করো, তাহলে তুমি তো সেকেন্ড পজিশনই হবে ভাই। হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন ঠিকভাবে ভেবে উত্তর দিবি। বল বল। ধর, একটা টাকলা সেলুনে গিয়ে ন্যাড়া হলো, নাপিত 10 টাকা মজুরি নিল। তাহলে 50টা টাকলা ন্যাড়া হতে গেলে ওই নাপিত কত টাকা নেবে? এ তো সোজা উত্তর, 10 গুণ 50, 500 টাকা নেবে। হয়নি হয়নি, আরে ভাই, টাকলা আবার কবে থেকে ন্যাড়া হলো রে? ও হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। সেন্টু, আমার তৃতীয় প্রশ্ন। ধর, তোর প্রেমিকার বাড়িতে আগুন লাগলো, আর একই সঙ্গে তোর মার বাড়িতেও আগুন লাগলো। তুই এই খবর শুনে অ্যাম্বুলেন্স ফোন করলি, তোর কথা মতো না অ্যাম্বুলেন্সও চলে আসলো। আচ্ছা ভাই, বলতো তুই কোন বাড়ির আগুন আগে নিভাবি? কেন আমার মার বাড়ির আগুনই আগে নেবাবো? কেন? আমার মা আমায় জন্ম দিয়েছে। তুমি হচ্ছ ভাই একটা আস্ত গাধা। ওরে ভাই, অ্যাম্বুলেন্স আবার কবে আগুন নেভানোর কাজে লাগলো? এই তুই জিকে শিখেছিস,
একটা মাতালের প্রশ্নের উত্তর দিতে পারছিস না? সেন্টু, তোকে ভাই আরেকটা প্রশ্ন করি। ধর আমাদের দেশে আজ সকালবেলা 10টা বাচ্চা জন্মগ্রহণ করলো, ওই একই সাথে ইংল্যান্ডেও 10টা বাচ্চা জন্মগ্রহণ করলো। ইংল্যান্ডের বাচ্চাগুলোর দাঁতের রং সাদা হলে আমাদের দেশের বাচ্চাগুলোর দাঁতের রং কি হবে ভাই? কেন, এটা তো সহজ উত্তর, কেন সাদাই হবে? তুমি ভাই হচ্ছে একটা আস্ত পাঠা। বাচ্চা আবার কবে থেকে দাঁত নিয়ে জন্মালো রে ভাই? ঠিকই বলেছে, তুই একটা আস্ত পাঠা। আমার লাস্ট প্রশ্ন, ধর তোর পায়ে 9 নম্বর জুতা, আমার পায়েও 9 নম্বর জুতা। এই জুতা নাই 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 নাই। ও বাবা, একটু কাছে আসো তো, তোমার সাথে কথা আছে। কি বলবি বল। আচ্ছা বাবা, বল তোমাকে একটা কথা বলি তো। বল। অনেকদিন ধরে বলবো ভাবছি, আমি বলবার সুযোগ পাচ্ছি না। আচ্ছা, তুমি বিয়ে করেছো কত বছর বয়সে বলো তো? 22 বছর বয়সে। কেন বল। ও, 22 বছর বয়সে তুমি বিয়ে করেছো, হ্যাঁ। আর আমার বয়স 45 থেকে 50 হতে চললো। তোমার চোখে কি ছানি পড়েছে বাবা? বিয়ে করে বউকে খাওয়াতে পারবি তো? করিস তো ভারী একেবারে দিন মজুরির কাজ, তারপরে যা টাকা পাস তা তো অর্ধেক টাকা সব মদ খেয়ে উড়িয়ে দিস। তুমি মনে হয় বাবা কথাটা আজকে ঠিক বললে না আমার সাথে। তুই যতদিন না কাজ করে আমার হাতে টাকা পয়সা না দিচ্ছিস, ততদিন আমি তোর জন্য কোনো সম্বন্ধ দেখব না। না, বাবা যখন আমার কথা শুনলই না, তাহলে এই জীবন আমি আর রাখবো না। আজকে আমি গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেবো। হারামজাদা গেল কোথায়? না, এদিকেও তো নেই। কোথায় গেল, কোথায় খুঁজে বেড়াই? হারামজাদা গেল কোথায়? হারামজাদা খুঁজেই তো পাচ্ছি না, কোথায় যে গেল। হ্যাঁ, আমি বাবাকে কতদিন বলেছি, বাবা আমার একটা বিয়ে দাও, বিয়ে দাও। বাবা আমার কথা শুনেই না। না না, আজ আমি আর এই জীবন রাখবো না। আমাকে আর কেউ বাঁচতে পারবে না। কত বলে একটা মানুষকে, একটা বিয়ের কথা কত বলে। এই দিবান, কোথায় গেলি? দিবান রে, কোথায় গেলি তুই? এই হারামজাদা, তুই কেন শিখতে লাগলো? তুই কি করছিস? কি করছিস এটা বল? কি করছিস? আমি আর এই জীবন রাখবো না। আমায় কেউ বাঁচতে পারবে না। বলি রাগ করে না খেয়ে বসে আছো, বলি বউটা কার? আমার। তাহলে দোষটাও তোমার।